জীবন অনেক সময় আমাদের এমন কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করায় যখন মনে হয় এবার বোধহয় সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু শেষ থেকেও শুরু হতে পারে। প্রবল ঝড় বৃষ্টির এক রাতে সমুদ্রে একটি জাহাজ ডুবে যায়। সেখান থেকে একটি মানুষ কোনো মতে একটি কাঠের টুকরোকে অবলম্বন করে ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে পৌঁছয়। পরের দিন সকালে আবিষ্কার করে সে এক নির্জন দ্বীপে এসে পৌঁছেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানায় তার প্রাণ রক্ষা করার জন্য। তারপর তার কাছে সাহায্য চায় তাকে এখান থেকে উদ্ধার করার জন্য। নিজেও নানাভাবে দূরের জাহাজগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। একসময় এখানে থাকাকেই নিজের ভাগ্য বলে মেনে নিয়ে সে গাছের ডালপালা পাতা এসব দিয়ে কুঁড়েঘর বানিয়ে থাকতে শুরু করে। গাছের ফলমূল সমুদ্রের মাছ দিয়ে সে তার ক্ষুধা নিবৃত্তি করত। পাথরে পাথর ঘষে আগুন জ্বালিয়ে মাছগুলো ঝলসে খেত। একদিন খুব ঠান্ডা লাগায় গাছের শুকনো পাতা জড়ো করে সে আগুন জ্বালায়, তারপর মাছ ধরতে যায় সেগুলো ঝলসে খাবে বলে। ফিরে এসে দেখে তার কুঁড়ে ঘর দাউ দাউ করে জ্বলছে। অনেক চেষ্টা করেও সেটা বাঁচাতে পারে না, পুরোটা ছাই হয়ে যায়। সে রাগে দুঃখে ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করে, বলে, আগেই তো সব কিছু কেড়ে নিয়েছ, সবটা ভাগ্য বলে মেনে নিয়েছিলাম, এবার আমার শেষ সম্বলটুকুও কেড়ে নিলে। বলে কাঁদতে কাঁদতে সেখানে বসে পড়ে, একসময় ঘুমিয়েও পড়ে। পরের দিন সকালে একটা অদ্ভুত আওয়াজে তার ঘুম ভাঙে। সে দেখে সমুদ্রের তীরে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে। সে ভাবে সে স্বপ্ন দেখছে, কিন্তু জাহাজের ক্যাপ্টেন এগিয়ে এসে তাকে জাহাজের ভিতরে নিয়ে যান। সে জিজ্ঞেস করে, আপনারা আমার খোঁজ পেলেন কি করে? ক্যাপ্টেন বলেন, আমরা আপনার খোঁজ পেয়ে আসিনি, দূর থেকে আগুনের শিখা লক্ষ্য করে এগিয়ে এসে আপনাকে দেখতে পেয়েছি। মানুষটি বুঝতে পারে গত রাতে যে ঘটনার জন্য সে ঈশ্বরকে দোষারোপ করেছিল সেটা ঈশ্বরেরই একটা পরিকল্পনা ছিল তাকে এখান থেকে উদ্ধার করার জন্য। সে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানায়, তার সাথে জাহাজের ক্যাপ্টেনকেও, যিনি তাকে এখান থেকে উদ্ধার করেছেন। কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। আমরা যাকে শেষ বলে মনে করি সেখান থেকে শুরু হয় জীবনের এক নতুন অধ্যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।